নমস্কার। আমাদের সকল দর্শকদের আমাদের কৃষ্টি পডকাস্টে স্বাগত। আজকে আমাদের পডকাস্টের প্রথম পর্ব, যার বিষয় হচ্ছে বঙ্গের শারদীয়া দুর্গোৎসব। এই পডকাস্টের জন্য আমাদের বিশিষ্ট অতিথি হয়ে আজকে এসেছেন ডক্টর প্রবাল রায়চৌধুরী। ডক্টর প্রবাল রায়চৌধুরী একজন বিশিষ্ট অধ্যাপক এবং গবেষক। তিনি বর্তমানে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে কর্মরত। দুর্গোৎসব এবং প্রাচীন এবং আধুনিক ভারতবর্ষে শিক্ষা ব্যবস্থার ইতিহাস নিয়ে উনি অনেক গবেষণা করেছেন। এ বিষয়ে ওনার অনেক প্রবন্ধ এবং বইও রয়েছে। আজকে উনি আমাদের বিশিষ্ট অতিথি হয়ে এসেছেন বঙ্গের শারদীয়া দুর্গোৎসবের ইতিহাস এবং তার বর্তমানকালে তার তাৎপর্য নিয়ে আলোচনা করার জন্য। আমরা ওনাকে আমাদের এই পডকাস্টে স্বাগত জানাচ্ছি এবং আমরা ওনার কাছে কৃতজ্ঞ আমাদের এই আমন্ত্রণ স্বীকার করার জন্য। নমস্কার ডক্টর প্রবাল রায়চৌধুরী। ধন্যবাদ। নমস্কার। আমিও কৃষ্টি পডকাস্টের কাছে কৃতজ্ঞ এই সুযোগের জন্য। তো আমার মনে হয় যে আমরা যতটা পারা যায় এই পডকাস্টটাকে যতটা পারা যায় একটা মানে আড্ডার মতো একটা কনভারসেশন রাখতে পারলে একটু মানে যারা আর কি শ্রোতা আমাদের তাদের কাছে একটুখানি মানে ফ্রেন্ডলি আর কি শোনাবে, তাদের সুবিধে হবে। তো প্রথমত আপনাকে একটু জিজ্ঞেস করতে চাই যে মানে দুর্গাপুজো যে আমরা করি বাঙালিরা বা মানে পুরো ভারতবর্ষতেই হয়, বিভিন্ন নামে এটাকে হয়তো অনেকে বলতে পারেন, বিভিন্ন নামে আমরা এটাকে জানি। তো এর ইতিহাসটা কোত্থেকে, মানে এর যে সেই রুটটা কোত্থেকে? মানে অনেকে বলে যে এটা নাকি মানে সেই পাল সাম্রাজ্য থেকে আসছে, অনেকে বলে হারাপ্পান সময় থেকেই নাকি আসছে, অনেকে বলে যে মানে মানে কোনো রাজা আমাদের এখানকার সেটা শুরু করেছিলেন। তো মানে ব্রিটিশ কলোনিয়াল টাইমস থেকে শুরু হয়েছিল। তো কোন কোন সময় থেকে এক্স্যাক্টলি একটু যদি আলোকপাত করতে পারেন ওই দিকটা। আচ্ছা, আমি প্রশ্নের শেষের দিক থেকেই শুরু করছি। দুর্গাপুজো কখনোই, শারদীয়া দুর্গাপূজা কখনোই ব্রিটিশ ভারত যখন ব্রিটিশদের অধিকারে ছিল সেই সময় থেকে শুরু হয়নি। এর ইতিহাস ঠিক কতটা প্রাচীন তা বলা যাবে না। ভারতে মাতৃপূজা অত্যন্ত প্রাচীন এবং এর উদাহরণ হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা বা সরস্বতী সিন্ধু সভ্যতা সময় থেকেই তার নিদর্শন আছে। বহু প্রাচীন জনপদে এর নিদর্শন আছে। কিন্তু আমরা শারদীয়া দুর্গাপূজা বলতে বর্তমানে যেটা বুঝি সেটার প্রমাণে এটা বলা যেতেই পারে যে এটা বিগত 1 সহস্রাব্দ ধরে নিরবিচ্ছিন্নভাবে হয়ে আসছে। এই তর্কের সপক্ষে আমার কয়েকটি যুক্তি আছে। প্রথম যুক্তি হলো, আমরা যে দুর্গাপূজা করি তা স্মৃতি ভিত্তিক। স্মৃতি নিবন্ধকারেরা এর ওপরে স্মৃতি লিখে গেছেন, মানে দুর্গাপুজো কিভাবে করতে হবে, তার মন্ত্র কি হবে, কোন সময় কি করতে হবে, উপাচার কি হবে, এগুলো সমস্ত নির্দিষ্ট করে গেছেন। তো এই স্মৃতি লেখার একটা পরম্পরা আসছে। there is a tradition of textual exegesis। এই স্মৃতি লেখার একটা পরম্পরা আছে এবং এই পরম্পরা দেখলে আমরা দেখি যে আমাদের কাছে এখন সর্বাপেক্ষা প্রাচীন যে স্মৃতিগুলো আমরা পাচ্ছি সেগুলো হচ্ছে 2 স্মৃতিকার পণ্ডিতের লেখা, শূলপাণি এবং জীমূতবাহন। কিন্তু এদের আগেও 3 জন স্মৃতিকারের নাম পাচ্ছি যারা দুর্গোৎসব বা দুর্গা পূজা বিষয়ক স্মৃতি লিখে গেছেন। তারা হচ্ছেন শ্রীকর, জিকন এবং বালক। এদের স্মৃতির উল্লেখ জীমূতবাহন এবং শূলপাণির স্মৃতিতে আছে, কিন্তু এদের স্মৃতি কালের নিয়মে হারিয়ে গেছে। তো আমরা সর্বাপেক্ষা প্রাচীন বর্তমানে হচ্ছে শূলপাণি এবং জীমূতবাহনের স্মৃতি। তারপরে যে স্মৃতিটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে বিদ্যাপতির। যিনি এই বিদ্যাপতি, আমি বিতর্কে যাচ্ছি না, এই বিদ্যাপতি খুব স্বভাবতই মিথিলার রাজ পরিবারের সভা কবি ছিলেন এবং উনি দুর্গা ভক্তি তরঙ্গিনী বলে এক স্মৃতি নিবন্ধ রচনা করেন, যেটি 2টি খণ্ডে বিভক্ত। প্রথম খণ্ডটি হচ্ছে প্রমাণ তরঙ্গিনী আর দ্বিতীয় খণ্ডটি হচ্ছে প্রয়োগ তরঙ্গিনী।
প্রথম খণ্ডে উনি বিভিন্ন শাস্ত্রাদি অধ্যয়ন করে দুর্গোৎসবের প্রমাণ সংগ্রহ করেছেন এবং দ্বিতীয় খণ্ডে সেই প্রমাণ অনুসারে কিভাবে দুর্গাপূজা করতে হবে সেইটা নির্দেশ করেছেন। এবং দুর্গোৎসব নিয়ে যত স্মৃতি নিবন্ধ লেখা হয়েছে তার মধ্যে বিদ্যাপতির দুর্গাভক্তি তরঙ্গিনী হচ্ছে সর্বাপেক্ষা বৃহৎ। এরপরে আসছেন রঘুনন্দন, স্মার্ত রঘুনন্দন ভট্টাচার্য, যার স্মৃতি বাংলায় সর্বজনগ্রাহ্য, সর্বজনপ্রিয়, সর্বজনবিদিত। কিন্তু রঘুনন্দনকে নিয়েই কিন্তু দুর্গোৎসব বিধি বা দুর্গাপূজার স্মৃতি লেখার ট্রেডিশন বা পরম্পরা বন্ধ হয়ে যাচ্ছে না। পরবর্তীকালে রামতোষণ বিদ্যালঙ্কার, প্রাণকৃষ্ণ বিশ্বাস বলে একজন জমিদার ছিলেন, তার অনুদানে এক তন্ত্রগ্রন্থ লেখেন। হ্যাঁ, রামতোষণ বিদ্যালঙ্কার প্রাণকৃষ্ণ গোস্বামীর এতে লেখেন এবং সেই তন্ত্রগ্রন্থে, সংগ্রহ গ্রন্থে উনি দুর্গোৎসব বিধির কথা উল্লেখ করেছেন। এছাড়াও কামরূপীয় নিবন্ধে দুর্গোৎসবের কথা আছে, উড়িষ্যা প্রদেশে দুর্গোৎসবের প্রচলন আছে, নেপালে দুর্গোৎসবের প্রচলন আছে। এটা একটা বৃহৎ সাবজেক্ট, মানে বৃহৎ বিষয়। এই নিয়ে এটাকে যদি আমরা বলি যে এটা ইটস আ প্রোডাক্ট অফ কলোনিয়াল এক্সট্রাভ্যাগেন্সা, তাহলে আমরা এর একটি দিক মাত্র দেখছি, মানে আমরা এর পরম্পরাটাকে, ঐতিহাসিক পরম্পরাটাকে অস্বীকৃত হচ্ছি। কারণ কৃত্তিবাস ওঝা যখন বাংলায় রামায়ণ লিখছেন তখন উনি বাল্মীকি রামায়ণ, সংস্কৃত যে বাল্মীকি রামায়ণ, তার পাঠ থেকে উনি সরে আসছেন। বাল্মীকি রামায়ণে শ্রীরামচন্দ্র রাবণের সাথে যুদ্ধ করতে করতে ক্লান্ত, তিনি তখন মহর্ষি অগস্ত্যের উপদেশে আপনার তোমাদের করছেন, আদিত্য হৃদয়ে সূর্যের স্তব করে আবার ক্ষমতাবান, বীর্যবান হচ্ছেন। কিন্তু কৃত্তিবাসী রামায়ণে আমরা দেখতে পাচ্ছি রাম দুর্গা পূজা করছেন, অকাল বোধন করছেন। কৃত্তিবাস কিন্তু এটা পুরাণ থেকে সংগ্রহ করছে। হ্যাঁ, রাবণস্য বদার্থায় রামস্য অনুগ্রহায় চ অকালে ব্রহ্মা স্বয়ং রামের জন্য বোধন করছেন এবং এটা কৃত্তিবাস পুরাণ থেকে সংগ্রহ করছে। এবং এটা অনুমান করা যেতেই পারে যে কৃত্তিবাসের সময় বঙ্গদেশে শারদীয়া দুর্গা পূজা কিন্তু একটি মানে জাতীয় উৎসবে পরিগণিত হয়েছে। পুরাকালে বাঙালির তিনটি উৎসব, আমরা যদি ঋতু পরম্পরা অনুসারে বলি তাহলে হচ্ছে রথোৎসব, জগন্নাথ দেবের রথযাত্রা, পুনর্যাত্রা, এই দুইটি রথোৎসব, তারপরে শারদীয়া মহাপূজা বা দুর্গোৎসব এবং তারপরে দোলোৎসব। এই হচ্ছে আমাদের তিনটি উৎসব। বাকি কিন্তু কিছু উৎসব নয়। এবং দুর্গাপূজাই একমাত্র পূজা যাকে আমরা মহাপূজার আখ্যা দিয়েছি এবং যাকে আমরা উৎসবে মানে মর্যাদা দিয়েছি। অন্য কোনো পূজাকে কিন্তু আমরা উৎসবের মর্যাদা দিইনি। এর ভিতরে কারণ নিহিত আছে, গুরুতত্ত্ব নিহিত আছে, সেগুলো আজকে আমরা মানে অনুধাবন করি না, সেগুলো আমরা গ্লস ওভার করি। এগুলোর মানে আমার মনে হয় যাওয়া। কিন্তু আবার প্রথম প্রশ্নের উত্তরে ফিরে আসি, এদিকে কলোনিয়াল সময়ে ব্রিটিশরা যখন আমাদের অধিকারে রেখেছে, হ্যাঁ, আমরা তখন দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এক নতুন ধর্নাঢ্য শ্রেণী হচ্ছেন। ধর্নাঢ্য শ্রেণী দু প্রকারে হচ্ছেন। কেউ হয়তো ব্রিটিশদের কোনোভাবে সাহায্য করে খেতাব পাচ্ছেন, কেউ হয়তো ব্রিটিশ কোম্পানির সাথে ব্যবসা করে প্রভূত অর্থবান হচ্ছেন। তারা যখন অর্থবান হয়ে রাজ সম্মান পাচ্ছেন, তারা তখন তাদের ক্ষুদ্র রাজত্বের মধ্যে নিজেদের সুপ্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন উৎসব আদির আয়োজন করছেন এবং তার মধ্যে দুর্গোৎসব হচ্ছে প্রধান উৎসব। তারা সেই কারণেই দুর্গোৎসবের আয়োজন করছেন নিজেদের সামাজিক প্রতিষ্ঠা দেওয়ার জন্য, কারণ দুর্গোৎসব তদানীন্তন বঙ্গে প্রধান জাতীয় উৎসবের মর্যাদায় তৎসময় সুপ্রতিষ্ঠিত। এটাই আমার ব্যাখ্যা এবং তর্ক। প্রবালদা, আরেকটা প্রশ্ন ছিল, যেহেতু আজকে মহালয়া এবং আমরা জানি যে
বর্তমান যুগে বাঙালি সংস্কৃতিতে এই দিনটি খুবই আহ, গুরুত্বপূর্ণ হয়ে গেছে মহিষাসুর মর্দিনী বেতার অনুষ্ঠানের জন্য। কিন্তু আহ, ইতিহাস ঘাটলে দেখা যায় যে মহালয়ার সঙ্গে হয়তো দুর্গাপূজার প্রত্যক্ষ কোনো যোগ ছিল না। আপনার এই বিষয়ে কি মত একজন দুর্গাপূজা বিশেষজ্ঞ হিসেবে? দেখো, তুমি যদি কোনো প্রাচীন দুর্গাপূজায় যাও, প্রাচীন দুর্গাপূজা মানে সর্বজনীন দুর্গাপূজা নয়, বা বর্তমানের বারোয়ারি পূজা নয়। প্রাচীন দুর্গাপূজা মানে সেই ধরনের পূজা যেগুলো 250-300 বছরের বেশি প্রাচীন। হ্যাঁ, এই ধরনের দুর্গাপূজায় তুমি যদি যাও তাহলে তুমি দেখবে, এবার কিংবা তুমি যদি কৃত্তিবাসী রামায়ণে যাও, রাম কিভাবে দুর্গাপূজা করছেন তুমি যদি দেখো, তাহলে শ্রীরামচন্দ্র কিভাবে দুর্গাপূজা করছেন তুমি যদি দেখো, তাহলে দেখবে যে দুর্গাপূজা যদিও মূর্তি পূজা 3টি তিথি ব্যাপী, সপ্তমী, মহাষ্টমী এবং মহানবমী, এই 3 দিনই মৃন্ময়ী মূর্তিতে পূজা হচ্ছে। কিন্তু দুর্গাপূজার সূচনা হচ্ছে কৃষ্ণনবমী থেকে, মানে মহানবমীর আগে কৃষ্ণপক্ষের নবমী তিথিতে দুর্গাপূজার সূচনা হচ্ছে, যাকে বোধ নবমী তিথিও বলা হয়ে থাকে। তো এই 14 দিন পক্ষকাল ব্যাপী পূজা হচ্ছে। এবং সেই পূজা কিভাবে হচ্ছে না, পূজায় একটি বিল্ল বৃক্ষের তলায় দেবীর কলস স্থাপন করে দেবীকে নিত্য সেখানে আবাহন করা হচ্ছে। এর কারণ আছে। ব্রহ্মা যখন দেবীর অন্বেষণে বেরোলো, দুর্গাপুজোর কাল হচ্ছে আমাদের দক্ষিণায়নের কাল। দক্ষিণায়নের এই 6 মাস দেবতারা নিদ্রিত থাকেন, তাই জন্যে পূজা করতে গেলে দেবতাদের জাগরণ করে পূজা করতে হয়। বোধন শব্দের অর্থ নিদ্রা ভঞ্জন, দেবীকে জাগরণ করে পূজা করতে হবে। তো ব্রহ্মাদেব যখন দেখলেন যে দেবী কুমারী রূপে বিল্লবৃক্ষ তলে শয়ন করছেন, এবং কেন বিল্লবৃক্ষ তলে শয়ন করছেন এরও ব্যাখ্যা আছে, আমি আজকে স্বল্প পরিসরে সেটাই যাচ্ছি না। তো ব্রহ্মাদেব দেখলেন এবং তখন দেবী স্তুতি করে দেবীকে জাগরণ করলেন, করে পূজা দিতে বললেন। এই জন্যই অকাল বোধন, অকালে দেবীকে জাগরণ করে শ্রীরামচন্দ্র তাকে পূজা করে তাকে তৃপ্ত করেছিলেন, করে রাবণকে জয় হবার আশীর্বাদ লাভ করেছিলেন, বিজয়ী শ্রীর আশীর্বাদ লাভ করেছিলেন। তাই জন্যে বিজয়া দশমীর দিন উৎসব। কিন্তু এই 14 দিন বা 15 দিন যাই তুমি দেখো, তার মধ্যে মহালয়া একটি তিথি, এবং মহালয়ার আগে হচ্ছে পিতৃপক্ষ, যেখানে আমাদের শ্রাদ্ধ করতে হয়, তর্পণ করতে হয় পিতৃপুরুষের উদ্দেশ্যে। শুধু পিতৃপুরুষের উদ্দেশ্য নয়, বিভিন্ন মানে ভেরিয়াস অ্যাসপেক্টস অফ ইউনিভার্সকে তৃপ্ত করার জন্য আমাদের তর্পণ করতে হয়। তার মধ্যে ঋষি পুরুষরা আছেন, পিতৃপুরুষরা আছেন, এবং পিতামহ ভীষ্ম আছেন। পিতামহ ভীষ্মকেও আমরা দিচ্ছি। কিন্তু আমাদের মধ্যে আমরা তো কখনো বলি না যে, ধরো আমাদের কেউ যদি শ্রাদ্ধে নিমন্ত্রণ করেন, আমরা বলি না শুভ শ্রাদ্ধ। তো আমার মনে হয় শুভ মহালয়া, আমি বিতর্কের মধ্যে যাচ্ছি না, শুভ মহালয়ার কথাটির মধ্যে একটু অসঙ্গতি থাকলেও থাকতে পারে। কিন্তু মহালয়া হচ্ছে পিতৃপক্ষের শেষ দিন, আর দেবীপক্ষ শুরু হচ্ছে মহালয়া তিথি অতিবাহিত হওয়ার পর প্রতিপদ তিথি থেকে, শুক্লা প্রতিপদ, আশ্বিন শুক্লা প্রতিপদ তিথি থেকে। সেই তিথি মহালয়ার দিনও লেগে যেতে পারে, কিন্তু আমাদের কাছে সেই তিথি গ্রাহ্য যেই তিথি সূর্যোদয়ের পর থাকছে, সেই দিনই পিতৃকৃত্য করা হয়ে থাকে। তো এই একটা ব্যাপার আমাদের হিন্দু শাস্ত্রে বা হিন্দু ধর্মে আছে। তো এটা চলছে। এবারে যখন আমাদের এই মানে বিখ্যাত বেতার অনুষ্ঠান মহিষাসুরমর্দিনীর কথা আনলে, পঙ্কজ বাণী কুমার এবং বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র তিনজনই প্রাতঃস্মরণীয়। আমি বলবো আমাদের এই দুর্গাপুজোর সাথে না অনেক কৃষ্টি, সংস্কৃতি, সাহিত্য, সাহিত্যবোধ, শিল্প, সঙ্গীত সমস্ত কিছু জড়িয়ে আছে। তার একটা অবিচ্ছেদ্য অঙ্গ হচ্ছে এই মহিষাসুরমর্দিনী। তো মহিষাসুরমর্দিনী এই বেতার অনুষ্ঠানটা কিন্তু শুরুতে মহালয়ার দিন সকালে করা হতো না, এটা দেবী পক্ষের করা হতো। পরবর্তীকালে লোকের সুবিধার্থে, যাতে তারা সকালবেলা ঘুম থেকে উঠে গঙ্গা স্নান এবং তর্পণে
সময় মতন পৌঁছতে পারেন তাদের মানে ঘুম থেকে উঠতে, তখন তো বেতার একটি মাধ্যম ছিল, বেতারে ওই জন্য মহালয়ার দিন ভোরবেলা 4টের সময় মহিষাসুরমর্দিনীটা ব্রডকাস্ট করা শুরু হলো। আচ্ছা। আহ, যেহেতু আপনি মানে এটা বললেন, আমার একটা প্রশ্ন মানে খুব জাগছে মনে। যেহেতু মানে আমরা জানি যে আমাদের পশ্চিমবঙ্গের কি কিছু মানে অনেক কিছুই ঘটছে এখন। তো এবারে সেই ইয়েতে অনেকেই বলছে যে দুর্গাপূজা নাকি আমাদের এখন মানে করাটা উচিত না, বিকজ সেটা এখন নাকি মানায় না এই কনটেক্সটে। কেন কি মানে একটা মানে ফেমিনিস্ট দিকও চলে আসছে, যে একটা প্যারাডক্সিক্যাল ব্যাপার যেখানে আর কি মহিলাদের এত মানে অত্যাচার বা এত কিছু হচ্ছে, সেখানে নাকি এটা করা উচিত না। মানে অ্যাজ আ কমিউনিটি আমাদের এটা করা উচিত না। তো সেই যে জিনিসটা চলে আসছে, তো সেই জিনিসটা নিয়ে একটু কি বলবেন একটু প্লিজ? আমার মনে হয় আমি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করছি। মানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করছি এই কারণে যে আমরা তথাকথিত শহুরে এলিট, যারা আরবান এলিটস, এরা দুর্গোৎসব নামক অশ্বমেধ যজ্ঞতুল্য মহাপূজাটাকে একটা মোৎসবের পর্যায়ে নিয়ে গেছি। ইট ল্যাক্স ডিসিপ্লিন। তো আমি মনে করি যে মহামায়ার মহাপূজার আমরা মর্যাদাহানি করেছি। আমি থিম পূজার বিরোধী নই, আমি শিল্পের বিরোধী নই, শিল্প সত্তার বিরোধী নই, কিন্তু পুজোটা হচ্ছে একটা ডিসিপ্লিন। এবং একজন পুরোহিত যখন পুজো করতে বসছেন, তিনি নিজেকে দেবী দুর্গার সাথে স্বয়ংকে একাত্ম বোধ করছেন। তো দেবী দুর্গার একটি আইকনোগ্রাফি আছে, এটাও প্রাচীন আমাদের পূর্বপুরুষরা অনেক চিন্তা ভাবনা করে, হয়তো শতাব্দীর পর শতাব্দী, সহস্রাব্দ লাগিয়ে দিয়ে চিন্তা ভাবনা করে এই আইকনোগ্রাফিক রিপ্রেজেন্টেশনটা এনেছেন। জটাজুট সমাযুক্তাম ত্রিশূলম দক্ষিণে ধ্যেয়ম, আমরা সেটার বিকৃতি আনছি। আমার মনে হয় না যে এটা একটা সামাজিক স্বাধীনতা হতে পারে। দেবী কিরকম? দেবী দুর্গা হচ্ছেন যুদ্ধের দেবী। তিনি অসুরকে দমন করছেন, অসুর নাশিনী অসুর দলনী। তিনি অসুরকে দমন করেও তিনি মহিষাসুরকে বর দিচ্ছেন যে যেখানেই তিনি পূজিত হবেন সেখানে মহিষাসুরও পুজো পাবে। কি অদ্ভুত ফিলসফি! আমার মনে হয় এটা অন্য কোনো সভ্যতায় নেই। আবার দেবী যখন দুর্গ নাম অসুরকে বধ করছেন, তখন বলছে আমি তোমার নামেই খ্যাত হব, দুর্গা দেবী বিখ্যাত। তো আমরা যদি দেবীর কাছে শক্তি প্রার্থনা না করি, আমরা উৎসব থেকে যদি মোৎসবটাকে বাদ দিই, আমরা যদি পূজাই না করি, তাহলে আমরা শক্তিটা পাবো কোথা থেকে? শক্তির আরাধনা না করলে সমাজ শক্তিশালী হবে কি করে? এবং সমাজের মূল কারণ হচ্ছে আমাদের উইল হ্যাভ টু গো ব্যাক। আমি একটু ইংরেজি শব্দ ব্যবহার করছি। উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার রুটস, উই উইল হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার ডিসিপ্লিন। এইটা আমার মনে হয় আশু প্রয়োজন। তো দুর্গাপুজো বাহুল্যতি না করা হোক, কিন্তু পূজাটা করা হোক। পুজোটা বন্ধ করার আমি কোনো কারণ দেখি না। পুজোটা হচ্ছে ভক্তির জায়গা, এবং এই ভক্তি থেকেই শক্তির সঞ্চয় হবে। এবং শাস্ত্র মতেই করা হোক, অঙ্গহানি না করে পূজা। প্রাচুর্য নাই বা থাকলো, ভক্তিটা রইল। প্রবালদা, এই যে আপনি দুর্গাপূজার যে ইতিহাসের কথা বললেন এবং তার উৎসের কথা বললেন, এক্ষেত্রে আরো একটা ব্যাপার আমার মনে হয় প্রাসঙ্গিক হয়ে পড়ে বর্তমান কালের ঘটনার পরিপ্রেক্ষিতে। আমরা দেখি অনেকেই কথা বলেন যে ভগবান শ্রী রামচন্দ্র নাকি বাংলায় একজন বহিরাগত, তিনি নাকি বাংলার সংস্কৃতির সঙ্গে কোনোদিনই জড়িয়ে ছিলেন না। অথচ আপনি নিজেই বলছেন যে কিভাবে কৃত্তিবাসী রামায়ণের মধ্য দিয়ে শ্রীরামচন্দ্রের সঙ্গে দেবী দুর্গার কাহিনীকে জুড়ে দেওয়া হয়েছে। আমার এই প্রসঙ্গে একটি প্রশ্ন আপনার কাছে, যদি সম্ভব হয়
আপনি আমাদের দর্শকদের কাছে বলুন যে বাংলায় এখনো পর্যন্ত কোন কোন জায়গায়, যদি থেকে থাকে এরকম কিছু, রামায়ণ লোক সংস্কৃতির সঙ্গে দুর্গাপূজা কিভাবে জড়িয়ে রয়েছে এখনো। মানে ধরুন দুর্গাপূজার সময় রামেরও পূজা হচ্ছে বা রামায়ণ কথার একটি প্রচলন রয়েছে, এরকম যদি কোনো উদাহরণ থেকে থাকে আমার একদম। ভালো লাগে। আমি কোনো রাজনৈতিক বিতর্কের মধ্যে যেতে চাই না, কিন্তু এ কথা কে মান্যতা দিতেই হবে যে কৃত্তিবাসের সময় শ্রী রামচন্দ্র বঙ্গে সুপ্রতিষ্ঠিত। তাহলে কৃত্তিবাস কেনই বা বাল্মীকি রামায়ণের একটা বাংলা অনুবাদ করতে যাবেন? দক্ষিণ ভারতেও শ্রীরামচন্দ্র সেই সময় সমাদৃত। তার কারণ হচ্ছে কম্বন রামায়ণ লিখছেন, ঠিক আছে? অতএব আমরা যদি গায়ের জোরে বা রাজনৈতিক ক্ষমতা বলে এটা বলার প্রয়াস করি যে রামচন্দ্র বহিরাগত, তাহলে এর থেকে হাস্যকর বা হাস্যাস্পদ জিনিস হয় না। তাহলে তো আমাদের শ্রীরামকৃষ্ণকেও পরিত্যাগ করতে হয়, শ্রীরামপুরকে পরিত্যাগ করতে হয়, হাওড়া রামরাজাতলাকে পরিত্যাগ করতে হয়। এবং দুর্গাপুজোর মন্ত্রের মধ্যেই তো রয়েছে, যখন আমি বোধন করছি যে কোনো দুর্গাপুজোয় তারা যদি সঠিকভাবে দুর্গাপূজা করেন এবং কেউ যদি একটু ভালো বাংলা জানেন, তারা দেখবেন বলেই দিচ্ছে রাবণস্য বদানুত্থায় রামস্য অনুগ্রহায় চ। দুর্গাপুজোর বোধনের মন্ত্রতেই রয়েছে। হ্যাঁ, রামের রাবণকে বধ করার নিমিত্তে রামের ওপরে অনুগ্রহ করার জন্য দুর্গোৎসবের এই ব্যবস্থা, অকালে দুর্গোৎসবের এই ব্যবস্থা, এটাকে স্বীকৃতি না দিয়ে উপায় নেই। তো আমি একটা ব্যক্তিগত এতে আসছি। আমাদের বাড়িতে যে দুর্গাপূজা হয়, দুর্গা মূর্তির একচালার প্রতিমা, দুর্গা মূর্তির দুদিকে দুটি খোপের মধ্যে বনবাসী রাম আর একদিকে সন্ন্যাসী শিবের মূর্তি থাকে। এবং শ্রী রামচন্দ্র সপ্তমী, অষ্টমী, নবমী 3 তিথিতেই ভোগ পান, ঠিক আছে? শ্রী রামচন্দ্রের পূজা হয়। এরকম বহু প্রাচীন পরিবারে বহু প্রাচীন নিদর্শন আছে, খুঁজলে ঘাঁটলে পাওয়া যাবে। যেমন শান্তিপুরে গোস্বামীদের বাড়িতে, চৈতন্য মহাপ্রভুর পরম্পরায় শান্তিপুরের যে বিখ্যাত গোস্বামী পরিবার আছে, সেখানে শ্রী রামচন্দ্রের বহু প্রাচীন দারু বিগ্রহ বর্তমান, এবং জগন্নাথের রথযাত্রার সময় সেই দারু বিগ্রহকেই রথে স্থাপন করে রথযাত্রা হয়। এবং তাদের বাড়িতে দুর্গাপূজাও হয়, কাত্যায়নী দুর্গার পূজা। তো এই মেলবন্ধন বাংলা ছাড়া আর অন্য কোথায় পরিলক্ষিত হবে? এখন রাজনৈতিক বিতর্ক চলতেই থাকবে। আমার মনে হয় ওটা ভোটের বাক্সে সীমিত রাখাই দরকার। ওইগুলো আমাদের ধর্মীয় সামাজিক আঙ্গিকে এনে নিজেদের বিতর্কে জড়িয়ে ব্যতিব্যস্ত করার আমার মনে হয় সুস্থ মানসিকতার অবকাশ নেই। আমরা মহামায়ার পূজা করব, সেখানে রামচন্দ্রকে আমরা মর্যাদা পুরুষোত্তম আখ্যা দিয়েছি, স্বয়ং সীতা দেবী আখ্যায়িত করেছেন। হ্যাঁ, সীতা দেবীর কোনো সমস্যা ছিল না শ্রী রামচন্দ্রকে নিয়ে। হ্যাঁ, উল্টে আমাদের কেন সমস্যা হবে? আমরা শ্রীরামকে মর্যাদা পুরুষোত্তম, we have given him the title of the quintessential civilizational being of our রাষ্ট্র। উনি আমাদের রাষ্ট্রপুরুষ। উনি যা করেছেন সেটা আমরা এগিয়ে নিয়ে যাব। সেটাই আমি পুরোপুরি এগ্রি করি, কেন কি আমি নিজেও আর কি অনেক মেয়েদেরকে এরকম দেখেছি, তারা আর কি মানে উত্তরকাণ্ড আর অগ্নি পরীক্ষা নিয়ে মানে এত কিছু বলেন। আর মানে প্যারাডক্সিক্যালি আমি নিজে বাল্মীকি রামায়ণ পড়েছি, আর সেখানে অগ্নি পরীক্ষা বলে কিন্তু কিছু নেই, অগ্নি প্রবেশ আছে, কিন্তু অগ্নি পরীক্ষা কথাটা কিন্তু একবার উল্লেখ নেই ওখানে। তো যাই হোক, আমি নিজের পরবর্তী প্রশ্নে আমি চলে আসছি। তো আমার এটা আপনি বললেন যে মানে বহিরাগতর ব্যাপারটা, তো আমার মনে এটা জাগলো যে মানে আমার ক্লাসেও কিছুদিন আগে আরিয়ান ইনভেশন থিওরি নিয়ে কিছু পড়ানো হচ্ছিল। আর এটা অনেক সময় নাকি এটা অনেক সময় অনেকে বলে যে দেবী দুর্গা যিনি ছিলেন, তিনি নাকি একটা আরিয়ান গডেস ছিলেন, আর বাকি যিনি মানে মহিষাসুর ছিলেন, তিনি নাকি একটা ইন্ডিজিনাস ছিলেন।
কিন্তু মানে যদি আমরা আবার এইটা পড়ি, ওই আইগিরি নন্দিনী যে শ্লোকটা আছে ওটা যদি আমরা পড়ি, তাহলে সেখানে একটা জায়গায় আসছে ঝিল্লিকা ভিল্লিগা, ঠিক আছে, মানে ভিল্লিকা মানে হচ্ছে মানে ভিল যে মহিলারা ছিলেন তিনি তেনারা সবাই আর কি মানে দেবী দুর্গার সাথে আর কি মানে ওই একটা ওয়ারে আর কি ছিলেন। তো সেখানে আপনি মানে একটু বলুন তো মানে এটা কি সত্যি মানে একটা মানে ফের ফের মানে কমপ্লেক্সন গডেস আর একটা ডার্ক কমপ্লেক্সন একজন পুরুষের আর কি যুদ্ধেতে, তো সেটা আমরা ইন্টারপ্রিট করছি, সেখানে একজন দ্রাবিডিয়ানকে মারছে একটা আরিয়ান, তো সেটা কিভাবে আপনি ওই ডিবেটটার আর কি কিভাবে আর কি ইয়ে করবেন কথা হচ্ছে সেটা একটু আমরা বলবেন। যদি আহ, আহ, ভারতীয় সাহিত্য পড়ি, ক্লাসিক্যাল লিটারেচার এবং এনশিয়েন্ট লিটারেচার আমরা যদি পড়ি, সেখানে এই যে আর্য শব্দটি has never been used as a noun. It has always been used as an adjective, qualifying adjective. হ্যাঁ, আর্য কে, তার কি কি কোয়ালিটি থাকতে পারে। হ্যাঁ, এবং রামায়ণ মহাভারত আদি সাহিত্যে ইতিহাসে দেখা যাচ্ছে যে আহ, আহ, স্ত্রীরা তাদের স্বামীকে আর্য বা আর্য পুরুষ হিসেবে আহ, মানে সম্মান জানাচ্ছেন, এই একটা ব্যাপার আছে। জেনেটিক্যালি আমার মনে হয় এখন এটা প্রোভেন, আর্কিওলজিক্যালিও প্রোভেন, যে উই হ্যাভেন্ট হ্যাড আরিয়ান ইনভেশন। আরিয়ান ইনভেশনটা, এই যে থিওরিটা আফটার ইট হ্যাজ ফলেন ফ্ল্যাট, এরা এখন ক্লেম করছে দেয়ার হ্যাজ বিন আ মাইগ্রেশন। ঠিক আছে, তো একটার পর একটা এগুলো চলতেই থাকবে। তো এই ডিবেটটায় না গিয়েও আমরা বলতে পারি, আমরা যদি যেটা আমরা বাঙালিরা শ্রী শ্রী চণ্ডী পাঠ বলি এবং দেবী মাহাত্ম্য, সপ্তশতী দেবী মাহাত্ম্য মার্কণ্ড পুরাণের অন্তর্গত, সেখানে দেবী রূপের বিভিন্ন বর্ণনা আছে এবং দেবীর ধ্যান আছে। ঠিক আছে, এবং সেখানে কিন্তু দেবী শুধু সৌম্য দর্শন না তা নয়। আপনি যদি ব্যতিক্রমী দুর্গাপূজা দেখেন তাহলে দেখবেন যে এক এক জায়গায় দেবীর রং এক এক রকম। এখন আমরা দেবীর ধ্যানে দুটি রঙের কথা বলা আছে দেবীর গাত্রবর্ণ। একটা হচ্ছে তপ্ত কাঞ্চন বর্ণাভাম, মানে শি উইল লুক লাইক মোল্টেন গোল্ড, তপ্ত কাঞ্চন বর্ণাভাম। আর একটা হচ্ছে অতসী পুষ্প বর্ণাভাম, অতসী ফুলের ন্যায়। এবারে অতসী ফুলের রং কি সেই নিয়ে বিতর্ক আছে। কেউ বলেন অতসী ফুলের রং হচ্ছে ওই অপরাজিতা ফুলের মতন নীল, কেউ আবার বলেন অতসী ফুলের রং হচ্ছে শিউলি ফুলের মোটার মতন, আবার কেউ বলেন অতসী ফুলের রং হলুদ। এই নিয়ে বিতর্ক আছে, আমিও এখনো এই বিতর্কের রুটে গিয়ে পৌঁছতে পারিনি। সে যাই হোক, নিশ্চয়ই এর সমাধানও আছে পণ্ডিতদের কাছে। কিন্তু নীল দুর্গার পুজো আছে, লাল দুর্গার পুজো আছে। এবার অনেক জায়গায় দুর্গা গাত্রবর্ণ একদম মা কালীর মতন কালো, সেরকমও আছে। হ্যাঁ, তো এই মানে বৈচিত্র্য আছে ভরপুর। ঠিক আছে, এবং আমাদের বাংলায় দুর্গাপুজোতে এই বৈচিত্র্য ভরপুর আছে। তো এই যে দেবী দুর্গা যে আর্যদের দেবতা ছিল, হ্যাঁ, এবং অনার্যদের সাথে যুদ্ধ করেছিল, আমার মনে হয় এইটা অনেকটা আধুনিক কালে হয়েছে। এটা একটা সমস্যা আছে, যেমন আমরা আমাদের সমস্ত কিছু মানে আমরা আমাদের রিচুয়ালস, আধ্যাত্মিক পরম্পরা, পুজো পাঠ সমস্ত কিছুকে দেশীয় দৃষ্টিভঙ্গিতে ইন্ডিজিনাস ভাবে অনুধাবন না করে আমরা এগুলোকে কিভাবে অনুধাবন করছি? থ্রু ওয়েস্টার্ন কনস্ট্রাক্টস। We do not have our historiography, we do not have our culturology, we do not have our anthropology, sociology. তো ওয়েস্ট আমাদের কাছে যা বলছে, মানে পশ্চিম আমাদের কাছে একটি আয়না ধরেছে, সেই আয়নায় আমরা আমাদের মুখ দেখছি এবং সেই মুখ দেখি আমরা আমাদের মানে বিবর্তন, বর্ণনা, ইভলিউশন সমস্ত কিছু করছি। যতক্ষণ না আমরা আমাদের নিজেদের আয়না নিজেদের মুখের সামনে ধরতে পারবো, ততক্ষণ আমরা সঠিক বর্ণনায় আসতে পারবো না। এটা একটা খুব চ্যালেঞ্জিং বিষয়, বিশেষ করে স্কলারদের কাছে।
এবং এই নিয়ে বর্তমানে অনেক কাজ হচ্ছে। আমরা আশা রাখবো তোমাদের মতন তরুণ প্রজন্মেরাও ভবিষ্যতে যারা ইতিহাসে আগ্রহী বা হয়তো ফুল টাইম হিস্ট্রি স্কলার বা হিস্ট্রি স্টুডেন্ট হলেও না, ইতিহাসে ইন্টারেস্ট রইল, তারাও এই ধরনের কাজ করবেন আছে। এরকমও ব্যাখ্যা আমি পড়েছি দুর্গাপুজোর কাজ করতে গিয়ে, যে আলেকজান্ডার ওই শিরস্ত্রাণ করতেন যাতে মহিষের সিংহ লাগানো থাকতো, সেই থেকেই নাকি মহিষাসুরের রূপকল্পনা হয়েছে। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে আমাদের ইতিহাসের পাঠ্যপুস্তক যতক্ষণ না আলেকজান্ডারের মতন একজন স্বৈরাচারী, নিপীড়নকারী, ব্যারবেরিয়ান বহিরাগতকে আলেকজান্ডার দ্য গ্রেট বলে আখ্যায়িত করা বন্ধ করবে, ততক্ষণ আমাদের শিশু মনে দেশ সম্বন্ধে সম্মান জাগবে না। প্রবলদা, এই প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়ছে। আমি একটু ব্যক্তিগত কথাও এসে যাচ্ছে। আমি বর্তমানে ডুয়ার্স রিজিয়ন নিয়ে রিসার্চ করছি। তো সেখানে আমি গবেষণা করতে গিয়ে দেখছি যে সেখানকার যে কোচ উপজাতি ছিল, যারা পরবর্তীকালে রাজবংশী হয়েছে, কিংবা আসামে অহোমরা, এরা কিন্তু প্রত্যেকেই দুর্গাপূজা করতো। এদের মধ্যে দুর্গাপূজার যথেষ্ট প্রচলন ছিল। এবং যেটা খুব উল্লেখযোগ্য, এরা ব্রাহ্মণ্য সংস্পর্শে আসার আগেও দুর্গাপূজা করতো। ব্রাহ্মণ্য সংস্পর্শে আসার পরে এদের দুর্গাপূজাটা হয়তো আরেকটু মানে সংস্কৃতায়ন হয়েছে, যেটা এম.এন. শ্রীনিবাস বলেছিলেন। কিন্তু দুর্গাপূজার সংস্কৃতি আমাদের দেশের বিভিন্ন জনজাতি গোষ্ঠীর মধ্যে যথেষ্ট বিদ্যমান ছিল। আমার মনে হয় আমরা একটা জায়গায় উল্লেখ পাচ্ছি, মৃদঙ্গ, মন্দিরা, শঙ্খ সব ঘরে ঘরে, দুর্গোৎসব কালে বাদ্য বাজাবার তরে। ঠিক আছে, এইটা মোটামুটি চৈতন্যদেবের সমসাময়িক কালে লেখা, 100-150 বছর পর, মানে চৈতন্যদেবের সমসাময়িক, কৃত্তিবাসের সমসাময়িক কালে লেখা, 100-150 বছরের মধ্যে, নিয়ার কন্টেম্পোরারি পিরিয়ড। তো দেখা যাচ্ছে যে দেখো, এটা কোনো মানে রাজা পুজো করছেন, রাজা অশ্বমেধ যজ্ঞ করছে। আমরা হিউয়েনসাং এর বর্ণনায় পাচ্ছি যে রাজা হর্ষবর্ধন প্রয়াগে গিয়ে ক্যাম্প করছেন এবং মাস দিনের পর দিন তিনি কি করছেন সেটা আমরা হিউয়েনসাং এর বর্ণনায় পাচ্ছি। তাহলে হয় হিউয়েনসাং মিথ্যা বলেছেন, নাহলে হর্ষবর্ধন এসব করতেন না। একটা জায়গায় তো আসতে হবে রাজা কি করছেন। Whether we should base our ideas on the indigenous institution of kingship, or whether we will base our ideas on what the colonial scholars taught us how to look at our kings and how to vilify them. আমি এটা বলছি না যে সমস্ত শিক্ষকই ভালো, সমস্ত ছাত্র ভালো, এটা তো সম্ভব নয়। সমস্ত রাজাই ভালো ছিলেন, সমস্ত জমিদারেরা ভালো ছিলেন। কিন্তু একটা উৎসব যখন হচ্ছে, রাজগৃহে উৎসবটা বা জমিদারের গৃহে তখনই সাকসেসফুল হবে যদি গ্রামের লোক বা সবাই একসাথে সেখানে উপস্থিত হতে পারে। প্রথমত আমি এখানে আমাদের মানে যারা দর্শকরা আছেন তাদেরকে একটু একটা জিনিস বলতে চাই যে প্রবালদা নিজের বাড়ির দুর্গাপুজোর আছে, আর আমি ওনাকে অনুরোধ করব নিজের বাড়ির দুর্গাপুজোর ব্যাপারে কিছু উল্লেখ করতে। মানে কিরকম হয় আর এর ফিলোসফিটা কোথা দিয়ে যাচ্ছে, মানে বাড়ির দুর্গাপুজো, মানে এর একটা বারোয়ারি দুর্গাপুজো আর বাড়ির দুর্গাপুজো মানে দুটো মানে লেক্সিক্যাল হয়ে গেছে আমি বলবো। তো এই এই জিনিসটা, এই ফিলোসফিটা কোথা দিয়ে যাচ্ছে, রুটসটা কোথায়, একটুখানি আমি মানে বলার জন্য অনুরোধ করবো। তার আগে, এটা আসার আগে একটা কথা বলে দিই। আমরা সুকৃত কোচদের কথা বলছিল, তো কোচবিহারের যে রাজবংশ তারা বড় দেবীর পূজা করছে, এবং এই বড় দেবীর পূজা দক্ষিণবঙ্গের তথাকথিত প্রাচীন জমিদার বাড়ি বা রাজন্য পরিবারের পূজার থেকে কিন্তু বহু প্রাচীন, এবং তদপেক্ষা প্রাচীন হচ্ছে দেবী মৃন্ময়ীর পূজা। আমাদের বিষ্ণুপুরের দেবী মৃন্ময়ীর পূজা আরো প্রাচীন। আচ্ছা, এইবারে যেহেতু আমার পরিবারের প্রসঙ্গ উঠলো, তাহলে আমি জাস্ট ছোট করে বলি। আমাদের পরিবারে
দুর্গাপুজো আমাদেরই এই দক্ষিণ কলকাতার বরিশায় শাহজাহার আটচালা, হ্যাঁ আটচালা আছে, সেখানে সেই আটচালায় আগে গোলপাতার ছাউনি দেওয়া কাঁঠাল কাঠের আটচালা ছিল, সামনে চাঁদোয়া বা নাট মন্দির ছিল। এখন নাট মন্দিরের ছাদটা আর নেই, আর গোলপাতার ছাউনি দেওয়া আটচালা পরে টালি হয়েছিল, টালি থেকে এখন কংক্রিটের হয়ে গেছে। কিন্তু দেবী দুর্গার পূজা যেখানটায় হয়, যে কোটাটায় হয়, সেটা এখনো মাটির রাখা হয়েছে, সেখানে কোনো পরিবর্তন আনা হয়নি। মাটির ওপরেই বেদি, মৃত্তিকার বেদিতে দেবী দুর্গাকে স্থাপন করে তার পূজা হয়। এবং এই কৃষ্ণা নবমী থেকে শুক্লা নবমী অব্দি মানে বোদন ঘরে হোম হয়, নিত্য পূজা হয়। এবং সপ্তমীর সকালে কলাবৌ স্নান, যেটাকে আমরা বলি নবপত্রিকা স্নানের মধ্যে দিয়ে পত্রিক প্রবেশ ঘটিয়ে দেবী দুর্গার প্রাণ প্রতিষ্ঠা ইত্যাদি হয়। তো এটা প্রায় 400 বছরের এক পরম্পরা। পরিবারের বিশ্বাস যে 1610 সাল নাগাদ এই পূজা শুরু হয়েছিল। তো এই পূজা 1610 সাল নাগাদ শুরু করেছিলেন আমাদেরই এক পরিবারের ভূস্বামী, তার নাম ছিলেন লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায়। উনি লক্ষ্মীকান্ত মজুমদার বা রায় লক্ষ্মীকান্ত মজুমদার চৌধুরী নামে প্রসিদ্ধি লাভ করেছিলেন। এবং মহারাজা মানসিংহের বদান্যতায় মুঘল সম্রাটদের থেকে অনেক নিষ্কর জমিদারিও পেয়েছিল। সেই সময় কৃষ্ণনগরের যিনি প্রথম মহারাজ ছিলেন, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় তার আদি নাম ছিল। তো সেই কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষ, তো তারাও দুর্গাপূজার সূচনা সেই সময় করেন, হ্যাঁ বলে মানা হয়ে থাকে। এবং এই আমাদের বাড়ির দুর্গাপূজাটা হয় বিদ্যাপতির দুর্গাভক্তি তরঙ্গিনী সংগ্রহ গ্রন্থ মেনে। তো এর কিছু বিশেষত্ব আছে। এবং আগেকার পূজায় যাত্রা গান, পালা গান এই সমস্ত হতো। এখন কালের নিয়মে সেই সমস্ত হারিয়ে গেছে, যাত্রা গান, পালা গান আর কিছুই প্রায় হয় না। তো এখন পূজাটা অত্যন্ত নিষ্ঠা সহকারে হয় এবং দেবীকে দিনে 3 বার অন্নভোগ দেওয়া হয়। একবার বালভোগ, যেখানে খিচুড়ি এবং মাছ শুধু দেবীর উদ্দেশ্যে দেওয়া হয়। দ্বীপ্রহরে নানা রকম অন্ন সহযোগে, মাছ সহযোগে দেবীকে ভোগ দেওয়া হয়। এবং রাত্রিবেলাও দেবীকে ভাত ভোগ দেওয়া হয়। এবং দশমীর দিন সকালবেলা দেবীকে ওই যাওয়ার আগে দেবীকে কচু শাক, ইলিশ মাছ এবং পান্তা ভাত দেওয়া হয়ে থাকে। তো এইরকম কিছু কিছু আছে। আরো মানে প্রত্যেক পরিবারে এগুলো থাকে। কিছু কিছু পরিবারের কুলাচার থাকে, তারপরে দেশাচার, লোকাচার ইত্যাদি থাকে। তো এরকম ভাবে হয়। এবং আমাদের বাড়ির সিংহ হচ্ছে ঘটকা আকৃতি, মানে অনেকটা দক্ষিণ ভারতের ওই শার্দুল মন্দিরে যেরকম শার্দুল দেখা যায় সেই ধরনের সিংহ। এই মানে আমাদের পরম্পরায় এই ব্রিটিশরা আসার পর থেকেই এই লায়নটা চেঞ্জ হয়ে এশিয়াটিক লায়নের মতন ফেজে এসেছে। আপনি যদি শোভাবাজার রাজবাড়ির দুটো পুজো দেখেন, তাহলে প্রাচীন পুজোতে ওই ঘটকা আকৃতি সিংহ, কিন্তু তারপরের পুজোটায় যদি আসেন তখন দেখবেন ওটা চেঞ্জ হয়ে ব্রিটিশ লায়নে এসে গেছে। আরেকটা প্রাচীন পুজোর কথা আমরা বলে গেলাম, এটা মানে হচ্ছে তাহেরপুরের রাজা ছিলেন কংসনারায়ণ। তিনিও আকবরের রাজত্বকালে রাজা তোডারমলকে জরিপে সাহায্য করেছিলেন এবং ধনবান হয়েছিলেন। তিনি কথিত আছেন 9 লক্ষ টাকা ব্যয় তৎকালীন সময়ে শারদোৎসব করেছিলেন। এই একটা ব্যাপার আছে। এবং আমরা যদি বাংলাদেশে ঘুরে দেখি তাহলে আমরা দেখব যে নদিয়ায় কৃষ্ণনগর রাজবাড়ির যে দুর্গা মণ্ডপটি আছে সেটি খুব সম্ভবত অবিভক্ত বাংলার সব থেকে মানে সর্ববৃহৎ
দুর্গা দালান বা দুর্গা মণ্ডপ একটি অসামান্য শিল্প নিদর্শন। এবং পূর্ববঙ্গে যা ছিল, হ্যাঁ, তার কণামাত্র বোধহয় আজ আর অবশিষ্ট নেই। পূর্ববঙ্গের ঐতিহ্যটা আমরা পুরোপুরি লুপ্ত হয়েছি। আবার অন্যদিকে আমরা যদি বারোয়ারি পুজোয় যাই, সমস্ত বারোয়ারি পুজোই কিন্তু থিম ভিত্তিক আড়ম্বর লোক দেখানো পূজা নয়। এমন অনেক বারোয়ারি পূজা আছে যেখানে অত্যন্ত নিষ্ঠাভাবে, অত্যন্ত সুচারুভাবে দেবীর পূজা এখনো করা হয়ে থাকে এবং প্রতি বছর করা হয়। তারও ভুরি ভুরি নিদর্শন আছে। আমার মনে হয় আমাদের এই আরবান স্কেপের বাইরে গিয়ে একটু দেখা উচিত। কলকাতার বাইরে গিয়ে সমস্ত ডিবেট আমাদের কলকাতা কেন্দ্রিক হয়ে যায়, কিন্তু কলকাতার বাইরে কি হচ্ছে সেটাও আমাদের দেখা উচিত। এই নিয়ে কিছু ভালো ভালো কাজও হয়েছে, বইও বেরিয়েছে। আমার মনে হয় এই ফোকাসগুলোকে করা উচিত, কারণ বাংলার, গ্রাম বাংলার দুর্গা পুজোরও এক সুপ্রাচীন ঐতিহ্য আছে। আমি গ্রাম বাংলার দুর্গা পুজোকে লঘু করছি না, কলকাতার দুর্গা পূজার পরম্পরাকেও লঘু করছি না, কিন্তু কলকাতার দুর্গা পুজো নিয়ে আমরা অনেক বেশি আলোচনা, অনেক বেশি কথা বলি, গ্রাম বাংলাকে আমরা সেভাবে পাত্তা দিই না। আর একটি বিষয় হচ্ছে কোন পরিবার কত প্রথম দুর্গাপূজা শুরু করেছিল, এই আলোচনাটা অত্যন্ত বিভ্রান্তিমূলক। দুর্গাপুজো কে প্রথম শুরু করেছিল এটা বলা যেতে পারে না, এটা একটা প্রবহমান সংস্কৃতি। হ্যাঁ, তো এইটাই হবে আমার মূল বক্তব্য এই ক্ষেত্রে। হ্যাঁ, তো যেহেতু জমিদার বাড়ি বা বনেদি বাড়ি এবং বারোয়ারি পূজার এই প্রসঙ্গটা এলো, সেই প্রসঙ্গে আরেকটা জিনিস জানার ছিল প্রবালদা। ঊনবিংশ শতাব্দীতেই এই যেমন আপনি বললেন, আস্তে আস্তে ওই বারো ইয়ারি বা বারো আড়ি এই কনসেপ্টটা উঠে এলো। এটার কারণটা কি ছিল সেটা জানতে আমাদের একটু কৌতূহল হচ্ছে, এবং এটাও জানতে কৌতূহল হচ্ছে যে এটা কি কোনোভাবে জাতীয়তাবাদের উত্থানের সাথেও জড়িত ছিল। কারণ আমরা দেখতে পাই যে বিংশ শতকে যারা আমাদের জাতীয়তাবাদী সংগ্রামী ছিলেন, যারা বিপ্লবী ছিলেন, তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে দুর্গাপূজার সঙ্গে যুক্ত ছিলেন, যার সব থেকে বড় উদাহরণ হচ্ছেন স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু। তো এই নিয়ে আপনার আমি একটা ছোট্ট জিনিস অ্যাড করতে চাই, সরি টু ইন্টারাপ্ট। তো সুকৃত দা এটা বললেন আর আমার মনে পড়ে গেল লোকমান্য তিলকের কথা। তো উনিও আর কি সেম ভাবেই গণেশ উৎসব শুরু করেছিলেন মহারাষ্ট্রতে। তো এটার একটা কানেকশন আমি দেখতে পেলাম, তাই আমি তুললাম কথাটা। তো একটা কি কোনো ন্যাশনালিজমের সাথে এর কি কোনো সম্ভাবনা আছে থাকার? অবশ্যই এটাকে একদমই লঘু করে দেখা উচিত নয়। বঙ্কিম ঋষি বঙ্কিম চন্দ্র বলছেন বন্দে মাতরম মন্ত্রে, স্বদেশ মন্ত্রে উনি বলছেন, মা ত্বং হি দুর্গা দশ প্রহরণ ধারিণী, বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি। তো দেশমাতৃকাকে তুলনা করছেন দশ প্রহরণ ধারিণী দুর্গা, বাংলার অধিষ্ঠাত্রী দেবী বঙ্গজননীর সাথে। তো স্বভাবতই সশস্ত্র সংগ্রামী বিপ্লবী আন্দোলন এবং আমাদের স্বাধীনতা সংগ্রামে ইতিহাসের সাথে দুর্গাপূজা অঙ্গাঙ্গিভাবে জড়িত। স্বয়ং স্বামী বিবেকানন্দ যখন বেলুড় মঠে দুর্গাপূজা শুরু করলেন, তখন উনি বলিদানের কথা চিন্তা করেছিলেন, পশু বলির কথা চিন্তা করেছিলেন। উনি ভেবেছিলেন যে বাঙালিরা রক্ত দেখতে ভয় পায়। হ্যাঁ, পরবর্তীকালে অবশ্য শ্রী শ্রী মায়ের অনুমতি না মেলায় বেলুড় মঠে পশু বলির প্রথা শুরু হয়নি, আর নতুন করে দুর্গা পূজা হয়েছিল। কিন্তু বাগবাজার সর্বজনীনের যে ইতিহাস বা সিমলা ব্যায়াম সমিতির যে ইতিহাস কলকাতায়, এই বা ভবানীপুরের সনাতন ধর্মোৎসাহিনী সভার যে ইতিহাস, এরকম খুঁজলে আরো অনেক ইতিহাস পাওয়া যাবে। অনেক পূজা হয়তো বন্ধও হয়ে গেছে, যেগুলো আমরা ইতিহাসে লিখে রাখতে নোট করে রাখতে ভুলে গেছি। এবং এই সমস্ত পূজাগুলির একটি
এই যে বললাম যে মাকে আরাধনা না করলে আমরা শক্তি লাভ করব কি করে, শ্রী রামচন্দ্র স্বয়ং মাকে আরাধনা লাভ করে শত্রু বিজয়ের জন্য শক্তি লাভ করেছিলেন, সেভাবেই দেশবাসী দেশমাতৃকার শৃঙ্খল মোচনের জন্য, দাসত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য, বিদেশি ও শত্রুর হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য দেবী দুর্গার শরণাপন্ন হয়ে মুক্তি লাভের জন্য শক্তি সঞ্চয় করছিলেন। এবং এই সমস্ত দুর্গাপূজার একটি বিশেষ অঙ্গ ছিল বীরাষ্টমী ব্রত। অষ্টমীর দিন বীরের ন্যায় দেবীর সম্মুখে অস্ত্র নিয়ে বা শস্ত্র প্রদর্শন, লাঠি খেলা, সরকি খেলা, বল্লম খেলা, তরোয়াল খেলা, যে বাঙালি যে বীর পুরুষ ছিল, বাঙালি যে বীরের জাতি, এটা আজ বাঙালি ভুলতে বসেছে। এখন আমি বলছি মহাভারতে অর্জুনকে দেখো, অর্জুন হচ্ছে সব্যসাচী, অ্যাম্বিডেক্সট্রাস। ধনঞ্জয়, he has conquered over his senses. Gudakesha, he has conquered over his sleep. কিন্তু অর্জুন যেরকম মানে সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর ছিলেন, হ্যাঁ, সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর নিঃসন্দেহে মহাদেব, দেবাদিদেব মহাদেব, তাই তার নাম পিনাকপাণি। তারপরে ধনুর্ধর হচ্ছেন শ্রী রামচন্দ্র। তারপরে যদি আমরা ইতিহাসে কাউকে পাই, সে তবে পাণ্ডুপুত্র অর্জুন, মধ্যম পাণ্ডব অর্জুন। তো অর্জুনের ধনুর্ধারী ছিলেন এবং শ্রেষ্ঠ যোদ্ধা ছিলেন মহাভারতের। কিন্তু অর্জুন নৃত্য, গীত এবং বাদ্যযন্ত্রে পারঙ্গম ছিলেন। ঠিক আছে, হি ওয়াজ ট্যালেন্টেড অন অল স্ফিয়ার্স। আমাদের মধ্যে আজকাল সেই ট্যালেন্ট পুলটা মিসিং। আমরা হয়তো সাহিত্য চেতনা, সংস্কৃতি ইত্যাদিতে অনেক এগিয়ে গেছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এর জন্য আবার মানে ব্রিটিশ কলোনিয়ালিজমই তাই, ইন্ডিয়ান আর্মিতে বেঙ্গল রেজিমেন্ট নেই খুব সম্ভবত। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই এটা ঠিকই। কেন এবং বাঙালিদের কি মানে একটা জানানা জাত বানিয়ে দেওয়া হয়েছিল বাঙালিদের পরবর্তীকালে, মানে এফেমিনেট বেঙ্গলিস কথাটা ওই থেকেই আসে। এবং এই বাঙালিরা যে আজকে ভুলতে বসেছে যে বাঙালিরা দে ওয়্যার আ ট্রু মার্শাল রেস অলসো। যদি বাঙালিরা মার্শাল রেস হতো না হতো, তাহলে বাঙালিরা মা দুর্গার বা মা কালীর বা দেবী জগদ্ধাত্রীর আরাধনা কেনই বা করতে যাবে? আমি যেহেতু আপনি মহাভারতের কথাটা বললেন, আমার এখানে একটা প্রশ্ন এসে গেল যে মহাভারতে খুব সম্ভবত এটা লেখা আছে যে কার্তিক যিনি ছিলেন, তো কার্তিক নাকি মানে মহিষাসুরের বধ করেছিলেন, দুটো নাকি মহিষাসুর ছিল। আর সেখানে মানে আমাকে একজন বলছিল যে মানে শুধুমাত্র দেবী ভাগবত পুরাণেই আর মার্কেন্ড পুরাণেও খুব সম্ভবত সেখানেই খালি লেখা আছে যে মহিষাসুরকে নাকি মানে দেবী দুর্গা বধ করেছিলেন। তো অনেকে আছেন মানে আমার কিছু নর্থ ইন্ডিয়ান বন্ধুরা আছে, তারা নাকি মানতে চায় না যে মানে মানে এতটা আর কি মানে দেবী দুর্গাই আর কি নাকি মহিষাসুরকে বধ করেছিলেন। তো এইটার ব্যাপারে তাই মহিষাসুর মর্দিনী কথাটা নাকি মানে ঠিক না, লেক্সিকনটা ঠিক না। তো এইটার ব্যাপারে কি বলতে চান? মানে একটা কি ডাইভার্সিটি আছে আমাদের যে গল্প আছে দেবী দুর্গাকে নিয়ে, সেটা কি একটা ডাইভার্সিটি? আমি দিতে পারবো না, কিন্তু মহাভারতে উল্লেখ আছে যেটুকুনি আমি জানি যে যুদ্ধে যাবার আগে শ্রীকৃষ্ণের উপদেশে পাণ্ডবরা শ্রী দুর্গার আরাধনা করেছিলেন। নমস্তে সিদ্ধ সেনানি স্তোত্রটা আছে মহাভারতে। পাণ্ডবরা দেবী দুর্গার আরাধনা করেছিলেন যুদ্ধে যাবার আগে, যুদ্ধ জয় করার মানে যাবার। পাল মানে সেন সাম্রাজ্য, পাল সাম্রাজ্যের সময় নিঃসন্দেহে বাংলার যুদ্ধের দেবতা কার্তিকেয় বা কুমার ছিলেন। পরবর্তীকালে দুর্গা সেই স্থান অধিকার করেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। বাংলায় কার্তিকেয়র এক প্রভাব ছিল। কার্তিকেয়র শিলামূর্তি, হ্যাঁ, আমরা বিভিন্ন বাংলার বিভিন্ন জায়গা থেকে পেয়েছি, সেগুলো আমাদের মিউজিয়ামে সংরক্ষিত আছে। কিন্তু দেবী দুর্গা যে দশপ্রহরণ দেবী দুর্গা, যে মহিষাসুর মর্দিনী যে মূর্তি আমরা পাই, হ্যাঁ, সেটা পাথরে হোক কিংবা ব্রোঞ্জে হোক, এর ইতিহাস কিন্তু ১১২০০ বছরের প্রাচীন। আমি বিভিন্ন পুরাণ অধ্যয়ন করিনি বা করা আমার পক্ষে
সক্ষম হয়নি, কিন্তু এই ভারতের বিভিন্ন স্থানে দেবী দুর্গার মূর্তি পাওয়া যায়, সুদূর আইহোল থেকে শুরু করে আমাদের পশ্চিমবঙ্গে। এই নিয়ে কোনো সন্দেহ নেই। তবে আমাদের হিন্দু ধর্মের আরেকটি ব্যাপার হচ্ছে যে এখানে বৈপরীত্য থাকে, কিন্তু সেই বৈপরীত্য কখনো আমাদের বিভাজনের কারণ হয়ে দাঁড়ায়নি বা ভাগের কারণ হয়ে দাঁড়ায়নি। হয়তো কোনো কবি, কোনো ঋষি সেটাকে অন্যভাবে কল্পনা করেছেন, কিন্তু আজকে যদি আমরা শারদীয়া নবরাত্রির দেখি, দুর্গাপূজার না দেখি, তাহলে শারদীয়া নবরাত্রি কিন্তু একটা সারা ভারতব্যাপী উৎসব। এখানে দেবী দুর্গার প্রাধান্য অনস্বীকার্য। হ্যাঁ, প্রবালদা, আপনার এই আলোচনা আমাদের অনেক সমৃদ্ধ করেছে। অনেক নতুন কিছু আমরা জানতে পারলাম, যেমন দুর্গাপূজার ইতিহাস সম্বন্ধে, দুর্গাপূজার সংস্কৃতির সঙ্গে শ্রীরামচন্দ্রের কি সম্পর্ক, কিংবা পরবর্তীকালে কিভাবে বাংলার লোক সংস্কৃতিতে দুর্গাপূজা প্রাধান্য লাভ করেছিল, এবং আধুনিক যুগে কিভাবে ব্রিটিশ উপনিবেশবাদের ফলে দুর্গাপূজা বিশেষ করে কলকাতা শহরে একটি বিশেষ রূপ ধারণ করেছিল। এছাড়াও আপনি আরো অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন দুর্গাপূজা সম্পর্কে, যা অনেক সময় বিতর্কের কারণ হয়ে দাঁড়ায়, যেমন আর্য অনার্য সমস্যা বা দুর্গাপূজার সঙ্গে ব্রিটিশ সাম্রাজ্যবাদের সম্পর্ক ইত্যাদি, এমন অনেক বিষয় নিয়ে আপনি আমাদের সমৃদ্ধ করেছেন। সর্বশেষে এটাই বলতে হয় যে আপনার নিজের পরিবারের কথা আপনি যেভাবে তুলে ধরেছেন, সেটাও আমাদের একটা দৃষ্টিভঙ্গি দেয় যে কিভাবে বনেদি বাড়িতে দুর্গাপূজা হয়। এখানে আমাদের দর্শকদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, ডক্টর প্রবাল রায়চৌধুরী হচ্ছেন সাবর্ণ রায়চৌধুরী পরিবারের একজন কৃতি সন্তান, এবং আপনারা হয়তো বুঝতেই পেরেছেন ওনার কথা শুনে যে ওনার বাড়ির দুর্গাপূজার কথা, উনি সাবর্ণ রায়চৌধুরী দুর্গাপূজার কথা বলছিলেন উনি। তো আমি আবারও বঙ্গ সঞ্জীবনী সবার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাতে চাই আমাদের এই পডকাস্টে বক্তব্য রাখার জন্য। আমরা আপনাকে পেয়ে কৃতার্থ ও ধন্য, এবং আমি মনে করি আমাদের এই পডকাস্ট প্রত্যেক বাঙালির কাছেই কোনো না কোনোভাবে তাদেরকে সাহায্য করবে তাদের এই সংস্কৃতির ব্যাপারে জানতে এবং তার সাথে আরো আত্মিকভাবে জুড়তে, এবং আশা করব যে তারাও যেন সেই আঙ্গিকে এই পডকাস্টটি দেখেন এবং আরো অন্যদের যেন দেখান। আবারও ধন্যবাদ জানাচ্ছি তাই ডক্টর প্রবাল রায়চৌধুরীকে। ধন্যবাদ। নমস্কার। আমি কৃষ্টি পডকাস্ট এবং বঙ্গ সঞ্জীবনী সবার কাছে কৃতজ্ঞ। কাল দেবীপক্ষের শুভ সূচনা। সকলকে, তোমাদের সকলকে এবং যারা এই পডকাস্ট দেখবেন প্রত্যেককে শারদীয়া মহাপূজার শুভেচ্ছা, অভিনন্দন, এবং মায়ের কাছে এটাই প্রার্থনা যে তিনি যেন তার সন্তানকে দুধের ভাতে রাখেন। মনুষ্যো মত প্রসাদেনা ভবিষ্যতি না সংশয়ঃ। জয় মা দুর্গা। জয় মা দুর্গা। জয় মা দুর্গা।